বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকে 14 তারিখ হসপিটালে অ্যাডমিশন। একাই রওনা হয়ে গেছি। আমার তো মনের জোর আছে জানো, আমি 8টাতে ভর্তি হতে বলেছে, তাই জন্য সবাই বিশ্রাম নিচ্ছে, কাউকে এখন বিরক্ত না করে আগেই বেরিয়ে পড়েছি। বসে আছি বন্ধুরা, এইমাত্র পৌঁছালাম, ভেতরে ঢুকিনি, ওরা রাস্তায় আছে বললো একটু বসতে, তাই বাইরেটায় বসে আছি গাছের তলায়, বেঞ্চ দেওয়া, খুব সুন্দর পরিবেশ, হাওয়া দিচ্ছে। সকালে ওরা আসছে, অপেক্ষায় বসে আছি। তাই সেমি প্রাইভেট আর কি একটাই, এটা তো এমনি গভর্নমেন্ট হসপিটালে তো সরকারি, মেডিসিন পাউডার সব হবে, বারবার ওয়াশরুম যেতে হবে, কিন্তু সেন্সলেস পুরো করবে না, তাহলে সেই পেনটা যে নিতে হবে, কি পেন যে হবে বুঝতেই পারছো। বন্ধুরা টেস্ট হলো কোলোনোস্কপি, সুগারের জন্যই সব কিছু, কিডনিটা এফেক্টেড হয়েছে, সুগার, কিডনি ডাক্তার কনসাল্ট করতে হবে। বাড়ি ফিরে এসে বন্ধুরা রাতের খাবারের ব্যবস্থা করছি, ডাল সিদ্ধ করব, ভাত করব, আর একটু কফি করা আছে সেটাই। মানে শরীরের হাল খুবই বেহাল, বুঝতেই পারছো, সারাদিন জল বেরিয়ে গেছে, তারপরে ব্লাডও বেরিয়েছে, টোলে পড়ে যাচ্ছে আর কি। ভাতটা বসে দিচ্ছি, ডালটা বসিয়ে দিচ্ছি, আমি চটপট আরে করে নিচ্ছি, আমি চটপট ডালটা একবারে বসিয়ে চলে সিটি পড়ে যাবে, হাতে লাগা যখন হাঁটু সর, হাতে লাগা নাই, সরো লাগা নাই, এক্ষুনি বসিয়ে দিয়ে চলে যাবে, সিটি পড়ে যাবে, ভাতও হয়ে যাবে, ভাতও বসিয়ে দিচ্ছি, দিয়ে তাহলে একবারে হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, বেরিয়ে পড়েছি আজকে 14 তারিখ হসপিটালে অ্যাডমিশন। একাই রওনা হয়ে গেছি। আমার তো মনের জোর আছে জানো, আমি 8টাতে ভর্তি হতে বলেছে, তাই জন্য সবাই বিশ্রাম নিচ্ছে, কাউকে এখন বিরক্ত না করে আগেই বেরিয়ে পড়েছি, পরে ওরা আসবে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বর কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে 14ই ফেব্রুয়ারি, শুক্রবার, তাই তো যাই গিয়ে অ্যাডমিশান 8টার সময় বলেছে, এবং কখন হয়, তারপরে তো আবার মেডিসিন খাওয়াবে বাথরুমের জন্য, তো আমি গিয়ে বসবো, তারপরে ওরা আসবে পরে। তো যাই দেখি কীরকম কীভাবে সব কিছু হয়ে যায়, যত তাড়াতাড়ি সব হয়ে যাবে তত তাড়াতাড়ি তো বাড়িও ফিরতে পারবো, তাই না? অনেক দিন তো হলো, আর 1 মাস হতে যাচ্ছে, তো এখানের এই কাজকর্মগুলো চুকে গেলে তারপরে বাড়ি। সকালবেলায় বেরিয়ে বেশ ভালো লাগছে, চারিদিকটা টেনশান সেট হচ্ছে না, আমি কোনোদিনই নিজেকে নিয়ে টেনশান করি না, আর
একে ওকে তাকে সবাইকে টেনে বিব্রত করা, সেটা আমি কখনোই করতে চাই না। আমি নিজের মতোই করতে চাই, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন নিজে এরকম চলাফেরা করতে করতেই চলে যেতে পারি, সেটাই। যাই হোক, চলো যাই। বসে আছি বন্ধুরা, এইমাত্র পৌঁছালাম, ভেতরে ঢুকিনি, ওরা রাস্তায় আছে বললো একটু বসতে, তাই আমি একাই করে নিতে পারবো, কিন্তু যাই হোক। তো আবার ডাক্তার যদি আবার একা দেখে রাজি না হয় যে বাড়ির লোক নেই কেন, আর একা তো করতেই হয়। একজন দিদিভাই, কাবেরী দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি নিজেই করে নিজেই একা বাড়ি এসেছি, আমার সঙ্গে কেউ ছিল না, পাশে থাকার কেউ ছিল না। সেই একাই করা উচিত সবটাই, তার কারণ কাউকে বিরক্ত না করাটাই ভালো, তাই না বলো, যতক্ষণ পারা যায়। আর যেন মানে এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা, চলাফেরা করতে করতে চলে যেতে পারি, যেন কাউকে যেন বিরক্ত না করি। সেটা আবার খুব মানে ব্যাপার হয়ে যাবে, তাহলে সেটা উচিত না, তাই না বলো, একদমই উচিত না। আমার মতো মানুষদের জন্য তো একদমই উচিত না। এই তা বসে আছি এখন, দেখি 8টা তো বলেছিল, 8টায় 8:30, যাই হোক দেখি কী হয়। ওই বাথরুম, আবার ওষুধ খেতে হবে, আবার টয়লেট যেতে হবে, টয়লেট মানে ওয়াশরুমে যেতে হবে, ওষুধ বুঝতেই পারছো পুরো ক্লিয়ার করবে। আবার একটা পাউডারের মতন ওষুধ, রাতেও খেয়েছি সেই ওষুধ, রাতেও বাথরুম গেছি, আবার খেতে হবে 2টো ট্যাবলেট, আবার একটা পাউডারের মতো ওষুধ, সেটা খেয়ে একদম পুরো ক্লিয়ার হয়ে তারপরে তো এখন দিই করি। গাছতলায় বসে আছি বন্ধুরা, সুন্দর বেঞ্চ পাতা, হ্যাঁ, ওপিডির ওখানে ভেতরে না বসে বাইরেই বসলাম, কারণ ওরা আসছে, চট করে আমাকে দেখতেও সুবিধা হবে, সেই কারণে দিয়েছে। সেমি প্রাইভেট আর কি একটাই, তো এমনি গভর্নমেন্ট হসপিটালে তো সরকারি, এইখানে দিয়েছে। অজ্ঞান করবে না নাকি জ্ঞান অবস্থায়, কী যে হবে, জ্ঞান অবস্থায় হওয়া মানে কি অবস্থা ভাবো। যদিও 23 সালে যন্ত্রণা পেয়ে নিয়েছি অ্যাঞ্জিওগ্রামের ব্রঙ্কোস্কোপি, কিন্তু এখন শুয়ে পড়েছি বন্ধুরা। এরপর সব মেডিসিন পাউডার সব হবে, বারবার ওয়াশরুম যেতে হবে, কিন্তু সেন্সলেস পুরো করবে না, তাহলে সেই পেনটা যে নিতে হবে, কি পেন যে হবে বুঝতেই পারছো। তো যাই হোক, 23 সালেও 2টো পেন সহ্য করেছি, অনেক পেন সহ্য করেছি, এতগুলো অপারেশন, কপাল সোনা বাঁধানো কপাল নিয়ে এসেছি তো, তাই জন্য। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থেকো, দেখি আমার কীরকম কাটে। বন্ধুরা, টেস্ট হলো কোলোনোস্কপি, সুগারের জন্যই সব কিছু, কিডনিটা এফেক্টেড হয়েছে, সুগার, কিডনি, এই ডাক্তার কনসাল্ট করতে হবে। প্রচণ্ড পেনফুল আর কি প্রসিডিওর, অজ্ঞান করেনি, জ্ঞান অবস্থাতেই পেটে প্রচণ্ড যন্ত্রণা হয় আর কি। এবার রিলিজ দিয়ে দেবে, তারপর চলে যাব। খুবই দুর্বল হয়ে গেছি, তার কারণ মানে এই প্রসিডিওরটা করার জন্য তো একদম পুরো মানে ক্লিয়ার, বডি ক্লিয়ার হয়, বারবার মানে 17-18 বার যেতে হয়েছে ওষুধ নিয়ে, তার ফলে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুবই দুর্বল এখন।
যাই হোক, গিয়ে বাড়ি গিয়ে যাই। তারপর কিছু খাইনি এখনও। এরা দই ভাত দিতে চাইলো, আমি তো দই ভাত খাবো না, খাইও না। তারপরে বললো জুস খান, আমি সেটাও রাজি হলাম না। দেখা যাক, গেল মেয়ে, গেল বাবা জুস একটু আনতে উইদাউট সুগারটার জন্য সব কিছু কিডনি এফেক্ট হয়েছে, ওটা দেখাতে হবে সুগার। এই হলো আজকের আপডেট। ঠিক আছে বন্ধুরা, আবার কালকে হয়তো, আজকে পারবো না। কালকে পেটে এখনো যন্ত্রণা হচ্ছে খুব। বন্ধুরা, হসপিটাল থেকে ফিরেছি, এই প্রায় ঘন্টা দুয়েক হলো। এসে আগে স্নান টান করে চা করেছি, করে চা খেয়েছি। সারাদিন তো কিছু খাওয়া নেই জানোই, মানে আগের দিন রাত্রির থেকে। তারপরে সমানে তো বাথরুম বোধহয় 22-23 বার পটি ওখানেই হয়েছে। তারপর বাড়িতে এসো, পটি তো আর না, জল বেরোচ্ছে। তো এত জল বেরিয়ে শরীর থেকে, বুঝতেই পারছো। তার সঙ্গে যখন কোলোনোস্কোপি করা হয়, যারা করেছো, যাদের অভিজ্ঞতা, তারা তো জানোই কতটা পেইনফুল। এবং কোনো রকম সিডেটিভও দেওয়া হয়নি, কিছুই না। এবং তারপরে ব্লাড, যেটা দূষিত রক্ত, যেটা সেই ব্লাডটা অনেকখানি ব্লাড বেরিয়েছে। তো আমরা জানি সেটা, যে ব্লাড বেরোলেও সেটা নিয়ে ব্যাপার না, কারণ ব্লাড তো তৈরি হতে মানে সময় লাগে না। কিন্তু ওটা যে ব্লাডটা বেরিয়েছে, ওটা সেই দূষিত, মানে কালচে যে রক্ত, সেটা, এবং অনেকটা পরিমাণ। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে তো অবশ্যই দুর্বল আছি, কারণ সারা দিন ওইভাবে বাথরুম হওয়া, এবং ওইভাবে মানে যথেষ্ট পেইনফুল প্রসিডিওর, জ্ঞান অবস্থায় যখন এগুলো করা হয়, তো সেগুলো তো মারাত্মক। তো আমার এই জ্ঞান অবস্থায় 3টে হলো, 23 সালে 2টো হয়েছিল, অ্যাঞ্জিওগ্রাম, ব্রঙ্কোস্কোপি, আর এবার হলো কোলোনোস্কোপি। তো যাই হোক, সেই জন্যে শরীরটা বেহালই আছে। রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এখন কুকার মেজে ডাল সিদ্ধ বসাবো, আর কপির তরকারি আছে, এই দিয়ে হয়ে যাবে আপাতত। তাছাড়া তো আজকে আর আমার করার ক্ষমতা নেই। ভাতটা বসে দিচ্ছি, ডালটা বসে দিচ্ছি, আমি চটপট আরে করে নিচ্ছি, আমি চটপট ডালটা একবার বসে চলে যাবে, সেটা করে যাবে। না হাতে লাগা না, হাতে সর, হাতে লাগা না, সরো, লাগা না, লাগা না, এক্ষুনি বসিয়ে দিয়ে চলে যাবে, করে যাবে। ভাতও হয়ে যাবে, ভাতও বসিয়ে দিচ্ছি, দিয়ে তাহলে একবারে হয়ে যাবে। কুকারে এটাকে পেছনে একদিন
বাসন মাজতে নিয়েছিলাম, দেখলে তুমি এসে একদম কেড়ে নিয়ে, হ্যাঁ, ও ইয়ে করে, কিন্তু আমিও করি না, ওর ওপর প্রচুর প্রেশার যায়, সেই জন্য যতটা পারি আমি করে নিই। আর আমি জানোই তো আমার মনের জোর খুব, আমি যতই এত কিছু ইয়ে করে আসার পরেও আমি কিন্তু এ দেখো হাগিজের প্যাকেট আনিয়েছি। কালকে তো হসপিটাল থেকে ফেরার পর যা অবস্থা, মানে কোনো রকমে চা করেছি, খেয়েছি, তারপর রাত্রে একটু ডাল সিদ্ধ করেছি, ভাত করেছি, আর তরকারি ছিল গরম করেছি, তাই দিয়ে খাওয়া হয়েছে। বাসন সব মেয়ে মেজে দিয়েছে, এখন আবার এক বস্ত বাসন আছে, কিন্তু আজকে আমি দাঁড়াতেই পারছি না, এত মাথা ঘুরছে। তো বললো খাবার অর্ডার করে দেবে, হ্যাঁ বললো দুপুরে কিচ্ছু করো না, দুপুরে আবার 3টের সময় বেরোতে হবে, চোখের এখানে একটা সামনে আই হসপিটাল আছে বড়, চোখটা দেখানো, তা নাহলে সময় পাবো না। যেহেতু সুগারের জন্য যে কোলনের যে ব্যাপারটা সমস্ত সুগার থেকে হচ্ছে, এবং কিডনি এফেক্ট হয়েছে, সেই ডাক্তার দেখিয়ে মেডিসিন নিতে হবে, যেই সুগারের ইয়ের জন্য, সুগারের একটা মেডিসিন, সেই মেডিসিনটার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে, সেই মেডিসিনটা স্টপ আছে। আর ডাক্তার মানে কিডনির জন্য এ করতে হবে, তো চোখের অবস্থা, ওই জন্য চোখে আমি আগেই ঠিক করেছিলাম চোখ দেখাবো, অ্যাপয়েন্টমেন্ট ওই জন্য আগেই নেওয়া ছিল। কালকে এটা হওয়ার পর মানে কোলনের যা যন্ত্রণা পেয়েছি কিছু বলার না, অজ্ঞান করে না, অসম্ভব, মানে পেট পুরো মনে হচ্ছে ছিঁড়ে, নাড়ি ভুড়ি ছিঁড়ে বেরিয়ে আসবে, এত যন্ত্রণা। এত কাহিল হব না কেন যদি সমানে ওই ওষুধ দিয়ে যে যাতে পটি ইয়ে হয়, কিচ্ছু পুরো ক্লিয়ার, মানে জল শুধু ওই হতে হতে এমন অবস্থা, মানে সব জল বেরিয়ে গেছে। তারপরে যখন টেস্টটা হলো, তারপর আমি তো পুরো জ্ঞানে, আমাকে হালকা সিডেটিভ দিয়েছে, তাতে তো আমার কিছু হয় না, কারণ আমি যে মেডিসিন খাই তাতে ওই সিডেটিভে কিছুই হয়। সেই পুরো এক বালতি, বিশ্বাস করবো না, ঠিক এত বড় বালতি ব্লাড ফেললো, মানে ওই দূষিত রক্ত। আমার হাত খালি, কিছু ভেবো না, কালকে সব স্যালাইন ইয়ে চলেছে তো চ্যানেল, কোলে মেয়ের কাছে আছে, আর পড়া হয়নি, আজকে নিয়ে উঠবে যখন তখন নিয়ে পড়বো। চাটা ফুটে গেল, সেই কোনো রকমে আজকে এই করে বেলাটা বসে ওই 3টের সময় বেরিয়ে যেতে হবে আই হসপিটাল, কাছে, খুব দূরে না। মেয়ে আগে যেখানে থাকতে ইন্দিরানগর, সেখানে চোখটা দেখাবো, চশমা করতে হবে। মানে এমন অবস্থা আমার, জানো, মেয়েকে বললাম বড়দের হাগিস পাওয়া যায়, অনলাইনে ব্লিঙ্কিট থেকে আনালো, কারণ কোনো ইয়ে নেই তো, আপনা আপনি ইয়ে হয়ে যাচ্ছে। সেই মাথা রাত্রি কি অস্থির, মেয়ে সেই ফ্যানে তো কিছুই হচ্ছে না, আবার কুলার নিয়ে এসে চালিয়ে দিল, জানালা খুলে দিল, অস্থির শরীর, ঘাম, বুকে ব্যথা, পড়ে যাচ্ছি, মাথা ঘোরা প্রচণ্ড, বুঝতেই পারছো। একটু চা না খেয়ে এত যাই চা খাই বন্ধুরা। আর
এই ব্লগটা চাকরি করতে পেরেছি কিনা, কালকে তো নিজে নিজে করাও হয়নি, কিছুই হয়নি। এইটুকুই আপডেট দেওয়ার জন্য শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। পরে আবার নতুন ব্লগে, গতকাল ব্লগ পোস্ট হয়নি যেহেতু আমি হসপিটালে ভর্তি ছিলাম, আজকে আশা করছি পোস্ট হবে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে অন্য ব্লগে। খুব ভালো থেকো।